সমস্যা। সেই জন্য আমি বলছি যে যদি এখানে 3 এর বেশি হয়ে যায় এবং দুটো ভ্যালু বার করতে বলে তাহলে কিন্তু আমরা এই মেথডটা এল হসপিটাল অ্যাপ্লাই করব না। ঠিক আছে? আমি কিন্তু এটা সতর্ক করে দিচ্ছি। ওই মেথডটা যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু ভালো। কারণ এই তো সাইন আর কসের ভ্যালুটা ট্যানটা মনে রাখলেই হবে এক্সপেনশনটা। তাহলে আমি একবারে লিখছি, হ্যাঁ, cos x কী হবে 1 মাইনাস, আচ্ছা দিয়ে একবার গুণ করে লিখে দিচ্ছি তাহলে আরও ঝামেলা কম হবে। তাহলে cos x এর জন্য কী পাই 1 থেকে স্টার্ট হয়, তাহলে বুঝতে পারবে না বলে সমস্যা, বেশ লিখি 1, তাহলে প্লাস মাইনাস, তাহলে তারপর x স্কোয়ার বাই 2 প্লাস x টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টরিয়াল, এটা লাগবে না, হ্যাঁ প্লাস ডট করে যাবে, লেখার দরকার নেই, প্লাস বি। আচ্ছা x সাইন এক্স করলে কী হবে, তাহলে এক্সের জন্য কী থেকে শুরু হয় একটু আগেই বলেছি, এই যে x সাইন এক্স, তাহলে এখানে x দিয়ে মাল্টিপ্লাই, তাহলে x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4/6, তাহলে x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4/6 প্লাস তারপর আবার আসবে x টু দি পাওয়ার 5 থাকে, x টু দি পাওয়ার 6/5 ফ্যাক্টরিয়াল মানে 120, এইভাবে চলবে প্লাস করে। আর একটা কী আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, কত আছে -5, এই যে উপরে আছে এটা, আর নিচে x টু দি পাওয়ার 4। এইটুকু এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু হার্ড কোশ্চেন হওয়া মানে কি নিচেটাকে বাড়িয়ে দেবো, আর কিছু নয়। এবার আমরা সেই কোপিসিয়েন্টগুলোকে আবার সাজাবো। তাহলে কনস্ট্যান্ট টার্মের কোপিসিয়েন্ট এখানে কি আছে, a আছে আর -5 আছে, তাহলে a -5 এটা একটা টার্ম, কনস্ট্যান্ট টার্ম, প্লাস এবার x স্কোয়ারের টার্মগুলো এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে -a/2 আর b, তাহলে এখানে প্লাস আছে, প্লাসটা লিখি b -a/2, ঠিক আছে? তাহলে এর কোপিসিয়েন্ট x স্কোয়ার। নেক্সট তারপরে x টু দি পাওয়ার 4 এর কোপিসিয়েন্ট এখানে আবার a আছে, তাহলে a -b/6, ঠিক আছে, এটা x টু দি পাওয়ার 4। আর এই 5টা তো নেওয়া হয়ে গেছে, তাহলে উপরে কিছু লেখা দরকার নেই। এবার আমি কী লিখবো, নিচে x টু দি পাওয়ার 4 লিখবো। বোঝা গেল? এইবার এখানে কি ফাইনাইট কেসের জন্য এখানে আবার ফাইনাইট বলা আছে, তার মানে এই টার্মটা কী হবে, 0 হবে, আর x স্কোয়ার এখানে ক্যান্সেল আউট হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি কী লিখতে পারি ফাইনাইট কেসের জন্য, তাহলে a-5 এটা 0, তার মানে দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু কত পাচ্ছি 5। বেশ, এবার আমরা এই টার্মটাকে নেবো, এটা নিয়ে আমার অত চাপ নেই, কারণ এখানে x স্কোয়ার কেটে গেলে নিচে x স্কোয়ার থাকছে, তাহলে এইটাকে আমাকে দেখতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি কি এটা 0 হবে, হ্যাঁ, কারণ ফাইনাইট কেসের জন্য এটা 0 হবে। আর এইটা করলে অসুবিধা আছে একটাই, কারণ এখানে ফাইনাইট বলে কিন্তু ভ্যালুটা দেওয়া নেই, ভ্যালু দেওয়া তাহলে এইটা ইকুয়াল সেটা লিখে দিতাম, কারণ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? এইবার কিন্তু এই কেসটা আমি যেটা বলছিলাম যে এই কেসটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে লিমিটটা বলা নাই, ফাইনাইট লিখে দিয়ে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আমি বলছি এল হসপিটাল করতে গেলে মারাত্মক সমস্যা হবে, সেই জন্য আমি এটা মেথডটা অ্যাপ্লাই করার জন্য বলছি। তাহলে এইটা করলে নিচে যে এক্স স্কোয়ার থাকে এটা ক্যান্সেল হচ্ছে। এইবার তাহলে কি, যদি নিচের ডিগ্রি বেশি হয় ফাইনাইট কেসে, তাহলে উপরের ডিগ্রি নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে উপরটাকে 0 হতে হবে, তাহলে b-a/2 ইকুয়াল টু কী হতে হবে, 0 হতে হবে, মাস্ট বি, এই ফাইনাইট কেসের জন্য। তার মানে b ইকুয়াল টু কত, a/2, এর ভ্যালু কত বলছি 5, তাহলে আলটিমেট 5/2, কত ইজিলি হয়ে যাচ্ছে, তাহলে অপশান সি অ্যান্সার হয়ে গেল। তাহলে আমি বলছি বারবার যে এইটা কিন্তু শিখতে হবে, হ্যাঁ, এটা শিখলে একটু জাস্ট শুধু সাজিয়ে নেওয়া, এটা ভেঙে দিয়ে এইটুকু যদি না করতে পারে তাহলে কী করলো, ঠিক আছে? তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 5 আর বি এর ভ্যালু -5/2। নেক্সট এবার যেটা আছে x টু দি পাওয়ার 4 - 1/x - 1, x টু দি পাওয়ার 4 - 1/x - 1 ইকুয়াল টু, আবার লিমিট দিয়েছি, x টেন্ডস টু k, x2 - k2/x স্কোয়ার - k স্কোয়ার, দেন k ইকুয়াল টু আমরা কীভাবে ভ্যালুটা ফাইন্ড করবো। তা এটা ইজি কোশ্চেন আছে, এটা একটা ফর্মুলা আছে, এটার জন্য আমরা কী লিখতে পারি, 4 × 1 টু দি পাওয়ার, মানে x টু দি পাওয়ার n - 1 টু দি পাওয়ার n যদি ভাবি বাই x - 1, তাহলে এখানে কী হয় n × x টু দি পাওয়ার n - 1, তাহলে 1 টু দি পাওয়ার এখানে 4 - 1 হচ্ছে, তাহলে 4 × 1 এর পাওয়ার 3 মানে 1ই হচ্ছে, তাহলে এখানে এই লিমিটটা কত পাচ্ছি 4, দিস ইকুয়াল টু, এটা কি হচ্ছে x এর কিউব - k3/x স্কোয়ার - k স্কোয়ার, তাহলে এইটা কিন্তু এই ফর্ম্যাটে নেই, ঠিক আছে, এটা একটু আলাদা আছে। এর জন্য আমরা কী করবো, একটু আমরা এটাকে সাজিয়ে নেবো, হ্যাঁ, তাহলে সাজালে কী পাবো সেটা দেখি, যে লিমিট x টেন্ডস টু k, x টু দি পাওয়ার 3 মাইনাস k টু দি পাওয়ার 3 বাই, আমি যদি x মাইনাস k লিখি, ঠিক আছে, x মাইনাস k লিখি ইন্টু, এটাকে আবার সাজাচ্ছি লিমিট x টেন্ডস টু k। আচ্ছা এই টার্মটা কি নিচেই ছিল, হ্যাঁ, তাহলে এইটাকে আমি ঘুরিয়ে কি লিখতে পারি, যে যদি আমি এটা বাই করে দিতাম তাহলেও হতো, অসুবিধা কিছু নেই। তাহলে আমি বলতে চাইছি যে এটা আমি না লিখে যদি একটু সাজিয়ে নিই, আমি লিখে নিই তারপরে বলছি, এটা বুঝতে পারলে কিন্তু আর ওই নিচে নিয়ে যাওয়ার সমস্যা নেই। তাহলে x স্কোয়ার মাইনাস k স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা লিখতে পারি। এবার এখানে কি হচ্ছে, উপরের কেস থাকলে এরকম উপরে লেখা হয়, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে এই কেসটা আমরা কী লিখতে পারি, এবার এইটা কিন্তু এইটার সঙ্গে ম্যাচ করছে, এবার কী লিখতে পারি, যে পাওয়ারটা 3 ইন্টু কি, এই যে কে, এটা কনস্ট্যান্ট তো, তাই না, তাহলে 3 ইন্টু k টু দি পাওয়ার 3 - 1 হলো, বেশ। আচ্ছা এটা কিছু নয়, ঠিক একইভাবে এটা তাহলে কী হয়ে যাবে, এটাকে ঘুরিয়ে লেখা যায়, এটাকে ঘুরিয়ে লিখলে কী হবে 1/, এটা লেখা যাবে, বুঝতে পারছি? এইটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে কী লিখতে পারি, লিমিট, মানে এইটার ভ্যালুটা কী আসবে, যদি উপরে থাকতে কী হতো 2, এটা উপরে থাকলে কী হতো
এটাকে নিচেই লাগে, এটাকে করে দিলেই ভালো করতাম, ঠিক আছে। 1 বাই করে মানে 1 বাই এটা লিখলে ইজি হতো। তাহলে এর ভ্যালুটা কি আমি আগে লিখি, তাহলে ইন জেনারেল যদি উপরে থাকতো তাহলে কি লিখতাম, 2, এই যে পাওয়ারটা 2 ইন্টু কে টু দি পাওয়ার 2 - 1 এটা লিখতাম, কিন্তু এতে উল্টো কেস হয়ে আছে, তাহলে এটা 1 বাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, 1 বাই 3 ইন্টু এই যে 3 কেন হবে, এটা তো 2 আছে, এই যে 2 আছে, 2 আছে, হ্যাঁ। তাহলে 2 ইন্টু কে টু দি পাওয়ার 2 - 1, তাহলে আলটিমেট কী পাচ্ছি 3/2, এই যে 3 আর এই 2, আর কে এর পাওয়ারটা এখানে 3 - 1 মানে 2, আর এখানে 2 - 1, তার মানে 2 মাইনাস এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আলটিমেট 3/2 কে, বুঝতে পারলাম। এইবার এইটা সমানই আবার কি বলা আছে 4, এই যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা, তাহলে 3/2 কে ইকুয়াল টু 4, দিস ইমপ্লাই কে ইকুয়াল টু 4 ইন্টু 2/3, তার মানে কথা হচ্ছে 8/3, তাহলে এখানকার অ্যান্সার কী হচ্ছে 8/3, অপশন সি হয়ে গেল। নেক্সট, তাহলে কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, হ্যাঁ, আমি প্রথম দিকে করাই নাই, আমি আস্তে আস্তে একটা সিস্টেমে করাচ্ছি, বেশ। নেক্সট কোশ্চেন, এটা তো সাংঘাতিক একটা বড় ফাংশন দিয়ে দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু 3টে ফাংশনের প্রোডাক্ট, এফ এক্স, জি এক্স আর এইচ এক্স। আমি কোশ্চেনগুলো করে দেওয়ার পর ইজি, কিন্তু এইসব কোশ্চেন এক্সামে হঠাৎ করে সামনে এলে কিন্তু ফেস করা